নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে এসেছেন, এ কথা শুধু মক্কাবাসী নয়, আশেপাশের এলাকাও ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ যদি আতরের দোকানের কাছে দিয়ে যান, আতর কিনবেন না, আতর গায়েও লাগাবেন না, কিন্তু যদি পার্শ্বে আরেকটা দোকানে যান, ওই দোকানদার আপনার কাছ থেকে কি ধোয়ার গন্ধ পাবে না আতরের গন্ধ পাবে? সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি আতর সাদৃশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশকো সে বেহতের পসিনা, আমার নবীজির গায়ের ঘামটা পর্যন্ত মিশকা আম্বারের চাইতেও বেশি সুগন্ধময় ছিল। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যদি কোনো এলাকা দিয়ে, তরিক দিয়ে, রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতেন, ওই এলাকার লোকেরা বুঝতো এদিক দিয়ে অন্য কেউ যায় নাই, সম্ভবত আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে হেঁটে গেছে। সুবহানাল্লাহ। রাস্তা সুগন্ধ হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, সেই নবীজি মক্কি জিন্দেগিতে এসেছেন, এই কথা বাইদি বাই। মক্কার পার্শ্বে একটা কান্ট্রি ছিল, একটা শহর ছিল, যার নাম হলো সাইফ শহর, সাইফ গোত্র। সেই গোত্রের সেনাপতি ছিল, সেই গোত্রের গোত্রপতি ছিল, নাম হলো আকসাম ইবনে সাইফি। উনি ছিলেন ওই সমাজের লিডার। ওনার কানেও পৌঁছে গেল মক্কায় একজন নতুন নবী এসেছেন, যার নাম মুহাম্মদ, যিনি দেখতেও খুবই সুন্দর, তার চরিত্রটাও ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ। আমরা অনেক লিডার পাই, যেই লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার ওপরে আবার খুবই শক্ত। কতক্ষণ এরকম লিডার আছে না নাই? গাইবান্ধায় নাই, সাগাটাই নাই, আমি বলবো না এখানে নাই, কিন্তু অনেক জায়গায় গিয়ে এরকম লিডারের সাথে সাক্ষাৎ হয় না? হয় না? জোরে কোন হয় না? হয় না? বক্তা সাহেবের মাইকটা পর্যন্ত কেড়ে নেয়। কথা কয় না? আছে না নাই? এই লিডার চরিত্রের কোনো খবর নাই, ধোয়া নাই, মশা নাই। দেখবেন ওরা আবার বড় বড় গলায় কথা কয় না? এক লিডার শুরুতে শেষে যতক্ষণ বক্তব্য দিয়েছে, আমার উদ্দেশ্য পর্যন্ত বলে, হুজুর গো, আজকে শুধু নামাজের ওয়াজ করবেন, নামাজ ছাড়া কোনো গতি নাই, দুনিয়াতেও নামাজ, কাল কিয়ামতেও প্রথম প্রশ্ন হবে নামাজের প্রশ্ন, সুতরাং আমার এলাকার মানুষ যেন নামাজ পড়ে, এই রকম ওয়াজ আপনি সাটায় দিয়ে যাবেন। বক্তা সাহেব, অতিথি সাহেব, ওই লিডার সাহেব যখন নেমে গেল, তার পার্শ্বে একজন ছিল নেতার কি থাকে, সেলা সামুন্ডা। কথা কয় না? শামসুকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের লিডার মনে হয় খুব নামাজি। যেইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ বলতে বলতে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেল। আপনাদের লিডার 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, অন্তত তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজও কখনো ছাড়ে না। কয় হুজুর কি যে কন, 3 দিন ধরে ঘুরতেছি, এখনো 1 ওয়াক্ত পড়তে দেখিনি। জোরে কন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এরকম লিডার আছে না নাই? ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আও তাকুলু মা লা তাফআলুন। আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এমন কথা কেন বলো, জানি যে পালন করো না। ঠিক না বে ঠিক? আমি যা বলবো তা মেনে চলার চেষ্টা করতে হবে কিনা? আল্লাহ তৌফিক দিন, জোরে বলি আমিন। নবীজির কথা সাইফ গোত্রের লিডার নাম আকসাম ইবনে সাইফি তার কানে গেছে। তার কানে যাওয়ার সাথে সাথে মগজটা ধোলাই হয়েছে, কলিজার মধ্যে আকর্ষণ জেগেছে। আমি ওই মুহাম্মাদের কাছে যাব, তার চরিত্র, তার কথা যদি ভালো লাগে কোনো অবজেকশন জানাবো না, তার হাতে হাত দিয়া আমি তার শাগরেদ মুসলমান হয়ে যাব।
একটু জোরে মারহাবা দিবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এই লিডারের লক্ষণ ভালো না খারাপ? জোরে বলেন। এই বক্তা সাহেব কোন দল করে? আজকের যিনি বক্তা, আমি এই মাহফিলের কথা বলছি না, আজকের যিনি বক্তা, আজকের যিনি আলোচক, আজকের যিনি তাফসীরকারক, এ কোন দল করে? এ জামাত করে না তবলিগ করে না পীর মুর্শিদি করে? সে কি কওমি মাদ্রাসার নাকি আলিয়া মাদ্রাসার? এগুলো দেখার বিষয় নয়। বক্তা সাহেবের চরিত্র যদি ভালো লাগে, তার কথা যদি সুন্দর লাগে, কোরআন হাদিস সম্মত হয়, দলমত বিচার করা যাবে না, তার কথা মানতেই হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক না? কে বলছে ওটা বিষয় নাই, কথাটা ভালো কিনা সেটা দেখে। ঠিক না ঠিক? তাতে কি আপনাদের কষ্ট হচ্ছে? প্রিয় ভাইরা, খুবই নজর করেন। এই লিডারের লক্ষণ ভালো, কমকে নিয়ে বসে গেছে। আমি দেরি করব না, মুহাম্মাদের কাছে যেতে চাই। তাতে কি তোমাদের কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? এ কথা বলাও সারা, দুই তিনজন সামনে থেকে দাঁড়ানো সারা। স্যার, আপনি হলেন মাথা, আপনি লিডার, আপনি যদি জানতে আমাদের কি থাকলো? সুতরাং আপনি যাবেন না। আপনার যেহেতু খুবই জজবা লাগছে, আপনি থাকেন, আমরা দুই তিনজন যাব। যে সেখান থেকে মুহাম্মাদকে দেখে যদি ভালো লাগে, তার ক্যারেক্টার, তার চারিত্রিক মাধুরী, তার কথাবার্তা, এগুলো যদি ভালো লাগে, আপনাকে রিপোর্ট করব। শুধু আপনি কেন, আমরা পুরো জাতি গিয়া তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আসলে নেতারা ভালো কাজই করতে চায়, কিন্তু কিছু কিছু চেলাচামুন্ডাদের কারণে তারা খারাপ হয়। কথা কয় না, কথা কয় না। আমার এলাকায় এক চেয়ারম্যান সাহেব, আমার এলাকায় এক চেয়ারম্যান সাহেব, সে অমুক গ্রামের রাস্তাটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমি অমুক গ্রামের রাস্তাটা ধরে দেব, এটা এলজিএডির মাধ্যমে এই রাস্তাটা হবে। তো পাশে থেকে এক শামসু দাঁড়ায় বলতেছে, স্যার সিদ্ধান্ত পরে নেওয়ার আগে কথা শোনেন। কি হয়েছে বাবা? বলতে শোনেন, আপনার নির্বাচনের সময় একটা পোস্টার লাগাতে গেছিলাম, ওই গ্রামের লোকেরা আমাদের চোখের সামনেই পোস্টার ছিঁড়ে ফেলছে। আপনি সেই গ্রামের রাস্তা করবেন? এটা কখনো করা যাবে না। নেতা তখন বলতেছে, যদি তাই হয়, আগে যেগুলো ইট পারে দিয়েছিলাম ওগুলো তুলে নিয়ে আয়। কথা কোন ঠিক না বেঠিক? মানে নেতা ভালোই করতে চায়, কিন্তু কর্মীদের কারণে নেতা খারাপ হয়। কথা বলেন। এজন্য পরামর্শদাতাগুলি ভালো হতে হবে। ঠিক না বেঠিক? প্রিয় ভাই সকল, আকসাম ইবনে সাইফি বলছে, আমার আর কুলাচ্ছে না, আমার ভালোই লাগতেছে না, আমি যেতে চাই। যদি অবজেকশন জানাও তাহলে তোমরা তাড়াতাড়ি চলে যাও। তার একটা আপন ভাই, তার সাথে আরেকজন, দুইজন মেয়ে চলে গেল। তার ভাইয়ের নাম ছিল আনিস। যখন কি নাম? এই আনিস আর একজন, দুইজনে চলে গেল মক্কা নগরীতে আমার নবীর সাথে কথা বলার জন্য। যখন সুবহানাল্লাহ। আমার নবী তো ছিলেন ম্যাগনেট। ম্যাগনেট বুঝেন? চুম্বক। চুম্বকের ধর্ম কি? আশেপাশে যদি লোহা থাকে চটাস করে লেগে যায়। ঠিক না ঠিক? তো আমার নবী ম্যাগনেটিক চরিত্রের মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ। ওরা যখন মক্কায় ঢুকতেছে, মক্কার গভর্নমেন্টের লোকেরা মুহাম্মাদের কাছে যেন কোনো মানুষ যেতে না পারে, পদে পদে লোক সেটিং করে রেখেছে। একটা গ্রুপ ধরেছে, বাবা তোমরা কোথায় যাবা? ওরা একটু ভান করে বলল, আমরা কাবা তওয়াফ করতে যাব। বলে শুধু কাবা তওয়াফ করবা, অন্য কোথাও যেন যেও না। বলে এখানে আবার কি আছে? কয় মুহাম্মদ নামে একটা পাগল আছে, কবি আছে, গণক আছে, জাদুকর আছে, ওর কাছে গেলে তোমাদের কেউ পাগলামিতে পেয়ে বসবে। শুধু কাবা তওয়াফ করবা, আস্তে করে ওখান থেকে ফিরে চলে যাবা। ওরা বলল, না না, মুহাম্মাদের কাছে যাব না, শুধুমাত্র আমরা কাবা তওয়াফ করব। আস্তে আস্তে অগ্রসর হয়। আর একটা গ্রুপ ধরে, কোথায় যাও? বলে কাবা তওয়াফ করব, শুধু কাবা তওয়াফ করবা, মুহাম্মাদের কাছে যাবা না। এইবার লাস্টলি এন্ড ফাইনালি তৃতীয় আরেকটা গ্রুপ ধরেছে, তোমরা কোথায় যাও? বলে কাবা তওয়াফ করতে যাই, শুধু কাবাই তওয়াফ করবা, খবরদার আর কোথাও যেন যেও না। কি আছে আর? বলে মুহাম্মদ নামে এক পাগল আছে, কবি আছে, গণক আছে, জাদুকর আছে, খবরদার তার কাছে যাওয়া যাবে না। ওরা বলল, এতক্ষণ পর্যন্ত যেই মানুষটার সম্পর্কে আমাদের কানে ধোঁকা দেওয়া হচ্ছে,
সে মানুষটাকে কোনোদিনও দেখি নাই। নিঃসন্দেহে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয় না কম হয়? যেরকম বেশি হয় না কম হয়? এই কারণেই তো দেখা যায় বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিলে যত বাধা দেওয়া হয়, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কোরআনের তাফসীর শোনার জন্য আরো তত বেশি হয়। ঠিক না বে ঠিক বলেন? মুসলমান, কোরআনের আকর্ষণ কলিজায় যাদের আছে এদেরকে ব্যারিকেড দিয়ে কখনো আটকানো যাবে? মৌমাছি যদি হয়, মধু যেখানে আছে সেখান থেকে সংগ্রহ করতে যাবেই। ঠিক না বে ঠিক? আমরা কোরআনের মৌমাছি, যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, যেখানে গান আছে সেখানে আমরা নাই। মুসলমান, খুবই নজর করে কথা শোনেন। এই লোকেরা বলল, আমরা জীবনে পাগল দেখেছি, কবি দেখেছি, গণক দেখেছি, জাদুকর দেখেছি, কিন্তু আমরা যার কথা শুনলাম এখানে আমরা তো তাকে কখনো দেখি নাই। অন্তত পাগলের কথা শুনবো না, পাগলকে না দেখা পর্যন্ত আমরা বাড়িতেও ফিরব না। আসলে কি আমার নবী পাগল? কথা কয় না। ওরা যে আমার নবীকে পাগল বলেছে কথা কোরআনে আছে না নাই? কোরআনে কারীমের সূরা হিজরের 6 নম্বর আয়াত আমি এখনই তেলাওয়াত দিচ্ছি, আপনারা শোনার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। পারবেন কি? অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। ওই আরবের কুফার গোষ্ঠী বলল, হে যার উপরে জিকির নাজিল হইছে, তার মানে যার উপরে কোরআন নাজিল হইছে, ইন্নাকা নিশ্চয় তুমি লামাজনুন একজন পাগল, তাছাড়া আর কিছুই নও। বলেন তো আমার নবী কি আসলে পাগল ছিলেন? এই লোকগুলি আন্দোলন করলো, দাবি জানালো আমরা মুহাম্মাদের কাছে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। ওরা পারমিশন দিয়েছেন। আমার নবী তখন দারে আরকামে ছিলেন, সাফা পাহাড়ের উপরে দারে আরকামটা ছিল। নবীজি সেখানে ছিলেন, কোরআনে কারীমের তালকিন তরবিয়াত সাহাবীদের মাঝে প্রচার করতেছেন। এক পর্যায়ে এই লোকগুলো অনেক দূর থেকে আমার সোনার নবীজিকে দেখেছে। দেখার সাথে সাথে নবীজির চেহারা তাদের কলিজা আকর্ষণ করেছে, চোখ ধাঁধাই ফেলে দিয়েছে। জীবনে কত পাগল দেখেছি যাদের মাথার চুলগুলো উস্কো খুস্কো থাকে, জামা কাপড় ময়লা যুক্ত থাকে, কতক্ষণ চোখগুলো উদাস উদাস ভাব, দাড়িগুলো এবড়ো তেবড়ো অবস্থায় থাকে। কিন্তু আমরা যাকে দেখতেছি কি সুন্দর, তার মাথাটা সুন্দর করে আঁচড়ানো, দাড়িটা পরিপাটি করা, জামা কাপড় এতটুকুন ময়লা আবর্জনা নাই। চেহারাটা যখন দেখতেছি মনে হয় এটা চেহারা নয়, আস্ত পূর্ণিমার চাঁদটা ধারে আর কামে ধরা দিয়েছে। এ মানুষ অন্য কিছু হলে হতে পারে, অন্তত পাগল হতে পারে না। যেহেতু পাগল নয়, সে মানুষ কি বলে তা না শুনেও আমরা যাব না। ওরা আস্তে করে নবীর কাছে হাজির হয়েছে। আর সোনার নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নবীজি বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তেলাওয়াত নবীর মুখ থেকে ভেসে আসতেছে। এই লোকগুলি আমার নবীর কাছে পৌঁছে গেছে। যাওয়ার পরে নবীর কাছে প্রশ্ন করেছে দুইটা। জোরে বলেন কয়টা? একটু হাত দেখান। নবীর কাছে প্রশ্ন করলো কয়টা? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন ওরে বাবা। এবার থামেন। এই যে মিছিল করে নিলাম, তাতে কি আপনাদের একটু কষ্ট হলো? মিছিল যে জিনিস করা হয় সেটা মনে থাকে না, থাকে না?
নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই। বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে। এরকম স্লোগান নির্বাচনের সময় হয় না, হয় না? আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভল্লুক ভাই আছে না? কথা কয় না। কারণ যে নেতা দাঁড়াইছে ওর চোখের আঙ্গুলগুলা, নখগুলো দেখলে মনে হয় উল্লুক, মাথার চুল দেখলে মনে হয় ভল্লুক। কথা কয় না। মাঝে মাঝে আবার লাল পানি খায় চোখ মোটা করে, আছে নাকি? এই সব লিডার হলো ভুয়া লিডার। ঠিক না বে ঠিক? মুসলমানদের লিডার হতে হলে অবশ্যই শস্ত্রমণ্ডিত দাড়ি থাকতে হবে। কথা কন, কথা কন। দাড়ি আমার নবীর সুন্নাত। জবাব দেন তো। আমি আপনি যখন, আমার ভাইরা আমরা সবাই যখন কবরে যাব, মাথায় কি টুপি দেবে কেউ? আমার টুপিটা দেবে না? আমাকে দেবে না। এই জুব্বা হাব্বা দেবে রে ভাই? এই রুমাল দেবে? পাগড়ি দিবে? আমার একটা সুন্নত কবর পর্যন্ত দাবে। সাগাটার আই কচুয়াহাটের যুব সম্প্রদায় একটু খেয়াল করো, হিউম্যানিটি দিয়ে একটু চিন্তা করো, ফিলিংসটা জাগ্রত করে একটু চিন্তা করো। আমার একটা সুন্নত কবর পর্যন্ত যাবে, সেই সুন্নতটার নামটা কি? তুমি বিশ্বনবীর দলের কর্মী হয়েছ, রাসূলুল্লাহর দলের উম্মত হয়েছ, অথচ তোমার জার্সি নাই। কথা কয় না। কেন দাড়ি রাখবা না? যখন তোমার জানাজা হবে, জানাজার পরে তোমার লাশটাকে মানুষের সামনে দেখানো হয় না, হয় না? লোকেরা বলবে খুব ভালো মানুষ ছিল, মুসল্লিদের আকর্ষণ বেড়ে গেছে, একটু দেখি তো। যে দেখতেছে এক গাছা দাড়িও নাই, উল্টো চাঁচ মারছে। কতক্ষণ কি চাঁচ? ওঠার কোনো সুযোগ নাই। এই দৃশ্য দেখে যারা দাড়িওয়ালা মুসলমান ছিল তাদের মনটা ভালো হলো না খারাপ হলো? আরে কবরে যাওয়ার পরে নবীজিকে যখন সামনে নিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই মানুষ সম্পর্কে, তোমার এই ব্যক্তি সম্পর্কে তোমার কমিটমেন্ট কি, তোমার ধারণা কি? লোকটা যদি রাসূলের সুন্নাত তার সাথে না থাকে, সে বলবে হা হা লা আদরি, আমি তো তারে চিনতে পারতেছি না। আর যদি আমরা সুন্নাতটা মেনে যাই, কবরে আমার রাসূলকে দেখানোর সাথে সাথে আমাদের মুখ থেকে বের হয়ে আসবে হুয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি কবরে নবীর সাথে দেখা পেতে চাই? মুসলমান চাই? তাহলে আজকে নিয়ত করে ফেলেন, আমি হাত তুলতে বলবো না, নিয়ত করে ফেলেন, মরে যেহেতু যাবই, রাসূলের একটা সুন্নত নিয়ে আমি কবরে যাব, তার নাম কি? একটু রেখে ফেলেন ভাইজান, কোনো সমস্যা হবে না। আজকে যুবকদেরকে যদি বলি বাবা একটু দাড়ি রাখো, যুবক বলে হুজুর এত তাড়াতাড়ি বুড়া হতে পারি না। ঠিক না বে ঠিক? এরপরে যুবককে বললাম, যুবক বিয়ে শাদী একটু করেছো, এখন দাড়িটা রাখো। কয় হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক, সন্তানাদি হোক। সন্তানাদি হয়ে গেল, তারপরে আমি তাকে বললাম, যুবক রে এখন একটু তুমি দাড়ি রাখো। কয় হুজুর এই সন্তানগুলো একটু মানুষমান করে নেই, তারপরে মসজিদে ঢুকবো, তারপরে আমি মাদ্রাসায় যাব, তারপরে দাড়ি রাখবো, হাব্ব জুব্ব পরবো, আমি জীবন চিল্লাই যাব, মসজিদে যাব, কেউ আমারে পিটায়াও বের করতে পারবে না। আমি তখন মনে মনে বললাম, তোমার দৃশ্য তো হবে ওই রকম। কয়েক বছর আগে, আজ থেকে 30 বছর 40 বছর আগে, একটা প্রাইমারি স্কুল ভিজিট করার জন্য ইন্সপেক্টর সাহেব আসবে, আগেই হেডমাস্টারকে ইনফরমেশন দিয়েছে আমি যাচ্ছি, স্কুলের পরিবেশটা যেন ঠিকঠাক থাকে। শুনতেছেন? এই শুনতেছেন না? স্কুলের পরিবেশ যেন ঠিকঠাক থাকে। হেডমাস্টার বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি আসেন, ইনশাল্লাহ স্কুলে কোনো অসঙ্গতি পাবেন না। কথাটা শুনতে হবে, যুবকদের ভালো করে শোনো। তো এখন হেডমাস্টার 40 বছর আগে তো, তখন ওই পায়জামা ছিল না, তখন ছিল লুঙ্গি আর পাঞ্জাবি। কথা বল না কেন? আমি যে মাদ্রাসায় চাকরি করি 2000 সালে যখন সেখানে জয়েন করলাম, দেখি অনেক বুড়া শিক্ষক আছে, তারা ওই লুঙ্গি আর পাঞ্জাবি পরে। তো হেডমাস্টার বলেছে আপনারা সবাই একদিনের জন্য পাঞ্জাবি থাকবে ঠিক, কিন্তু পায়জামাটা পরতে হবে। তো হেডমাস্টারের কথা সব ছাত্র শিক্ষক মেনে নিয়েছে।
একজন বুড়া শিক্ষক 2 মাস চাকরি আছে চাচা, সে বলতেছে বাবা আব্দুল্লাহ হেডমাস্টার রে, এই একদিনের জন্য 2 মাসের জন্য সামান্য চাকরি আছে, তুমি আমার আর ওই কাতরার মধ্যে ঢুকাও না। তার মানে পায়জামার 2টা পাও ঢিকির কাতরার মতো লাগে না? যখন ঠিক না ঠিক। তো হেডমাস্টার বলছে চাচা কোনো আপত্তি করবেন না, একদিনের জন্য একটু পরিশ্রম একটু কষ্টটা স্বীকার করতে হবে, আপনার কষ্ট হলেও আমরা একটু পরে দেবো সাইজ করে। কয় না বাবা দড়ি পেঁয়াজ লাগবে, মানে মরা গেলেও লাগলে খবর আছে। যখন ঠিক দেবে। তো বলছে বাবা আমি এটা করতে পারবো না। তো বলছে না আপনি নিয়ে আসেন পায়জামা পরে আসেন, আমরা ব্যবস্থাপনা করবো, প্রসাদ পায়খানা লাগলে প্রয়োজনে কেসি দিয়ে কাটে দেবো। কত গো। তো এখন ওই দিনে সবাই পায়জামা পরে আসছে, কিন্তু ওই চাচা লুঙ্গি পাটি। কি পাটি? তার মানে পায়জামা পরে নেয়। হেডমাস্টার জিজ্ঞেস চাচা পায়জামা কোথায়? কয় বাবা এত মাথা গরম করিস কে, জায়গা মতো আছে। তো জায়গা মতো থাকলে তো পায়ে থাকবে। কয় না ব্যাগে আছে। তো হেডমাস্টার বলতেছে ব্যাগে আছে, এখন পরেন। ভিজিটর সাহেব ইন্সপেক্টর সাহেব তো আসিতেছেন, বলে বাবা এত মাথা গরম করিস না, আগে ভিজিটর আসুক তারপরে পায়জামা পরবো। এই যুবকরা কথা শুনতেছ? তো ভিজিটর এসে গেল, হেডমাস্টার সাহেব বলতেন চাচা এখন পায়জামা পরেন। কয় বাবা আগে ভিজিটটা শুরু হোক। কি শুরু হোক? সব শিক্ষকদেরকে রোমে রোমে বসাই দিছে। হেডমাস্টার সাহেব টাইম টু টাইম খবর রাখতেছে যে কি চাচা পায়জামা পরলো কিনা। ওই একটার কারণে পরিবেশ নষ্ট করা যাবে না, ঠিক না ঠিক? যে বলছে চাচা পায়জামা পরেননি। কয় কেন, ভিজিট শুরু হয়েছে? বলে হ্যাঁ ভিজিট শুরু হয়েছে, এখন পরেন। কয় যে না আমার ঘরের আগের ঘরে যখন আসবে তখন কোষ। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? জোরে কোন লক্ষণ ভালো না খারাপ? এক পর্যায়ে যখন ওর ঘরের আগের ঘরে আসছে, হেডমাস্টার সাহেব দৌড়ে যে বলতে চাচা এখন পর্যন্ত পায়জামা পরেননি, আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে তো? কয় তাই? বলে হ্যাঁ। ব্যাগের মধ্যে থেকে পায়জামা নিয়ে জোরে সরে পড়তে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকছে। আপনারা বলেন এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? আরো জোরে। এটা কায়দা না বেকায়দা? আমাদের দেশের কায়দা হলো 2 প্রকার, নুরানি কায়দা, বগদাদি কায়দা। এই চাচার যেটা হয়েছে এর নাম বেকায়দা। জোরে কোন ঠিক না ঠিক? এক পর্যায়ে এই পায়জামার সাথে যুদ্ধ করতেছে। ইতিমধ্যেই ভিজিটর হাজির, উনি আর ছাত্রদের কি ভিজিট করবে, পায়জামার যুদ্ধ দেখতেই কামসারা। জিজ্ঞেস করছে চাচা আপনি এর মধ্যে ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। উনি বলতেছে আরে হেডমাস্টার আপনি এই বুড়া মানুষকে এরকম ঢুকলেন কারণ কি? আপনি না বলছেন। আরে আমি বলছি আমার নির্দেশনা সবার জন্য সমান। আমি দেখলাম ওনার মাত্র আর 2 মাস চাকরি আছে, আর সেখানে আপনি এভাবে ঢুকাই দিয়েছেন। আমি তো এটা আশ্চর্য হয়ে যাচ্ছি। চাচা হেডমাস্টার কাঁচা সেরা মানুষ, এ বোঝে নাই, আপনি বের হন, কোনো সমস্যা নেই, আপনার কোনো অপরাধ হয়নি। কয় বাবা তুমি তো ছাড়লা, পায়জামাই তো ছাড় না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? এখান থেকে হাসির খোরাক দেই নাই, এখান থেকে বুঝাতে চাই ও যুবক তোমার নামাজের কথা বললে তুমি বলো আমি এত তাড়াতাড়ি বুড়ো হব না, বিয়ে শাদী করে নেই। বিয়ে শাদী যখন হলো তখন তোমার নামাজের কথা, দাড়ির কথা বলি, তুমি তখন বলো একটু আমার সন্তান সন্ততি হোক। সন্তান সন্ততি হয়ে গেল, তোমাকে আবার বললাম নামাজ পড়ো, দাড়ি রাখো, লেবাস পোশাক ভালো ধরো, তুমি তখন বলছো এগুলোকে একটু সাইজ করে নেই, তারপরে মসজিদে ঢুকবো, তারপরে জীবন চিল্লাই যাবো, আমারে পিটালেও কেউ ছাড়বো না। ওই যুবক এইরকম টাইম গড়াতে 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 ওই চাচার মতো আজরাইল নামক মহা ভিজিটর যখন তোমার কাছে আসবে, কবরের এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকবে, হাজারো টানা হেঁচড়া করলে সেই ঠ্যাং আর বাড়াবে না, বাড়াবে না, বাড়াবে না, ঠিক কিনা? সুতরাং আজকেই ফাইনাল ডিসিশন, আজকে ফাইনাল ডিসিশন, আগামীকাল ফজর থেকে আমরা নামাজ ধরব। যারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। তোমাদের মধ্যে স্লোগান দিতে পারে না কেউ? এই রকম বাস একবার কলি যথেষ্ট। এগুলো সবক যাচ্ছে কোথায়? এত ওয়াজ করতে করতে বক্তারা গলা ফাটে মরে যাচ্ছে। কথা কন না? লাঞ্চ ফেটে শেষ, মঞ্চ থেকে নামার সাথে সাথে হার্ট অ্যাটাক করে বড় বড় বক্তারা বর্তমানে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। কথা কন না কেন? অনেকে বিভিন্ন জায়গায় মজলুম অবস্থায় আছে, আবার অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে পর্যন্ত চলে যাচ্ছে। মুসলমান যুবক তোমরা সচেতন হয়ে যাও, তোমরা অবশ্যই সূর্য সেনের উত্তর শুনি নাও, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর শুনি নাও,
তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি। কোন হিন্দুয়ানি সংস্কৃতি, তাদের কোন রক্ত তোমাদের শরীরে নাই। বিশ্বনবীর নেতৃত্ব মেনে নিতে চাইলে দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। বিশ্বনবীর চেহারা দেখার সাথে সাথে তাদের কলিজা আকর্ষণ করেছে, সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা ভালো ছিল না খারাপ ছিল? কথা বলেন। আমাদের দেশের যে সমস্ত চিত্র জগতের, চলচ্চিত্র জগতের অভিনেতারা আছে, ওদের চেহারা দেখলে মহিলারা কাত হয়ে যায়, কথা কয় না? আবার মহিলাদের চেহারা দেখলে ছেলেরা কাত হয়ে যায়, হয় না? হয় না? ওই যে সালমান শাহ যখন মারা গেল, সালমান শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের 4 তলা থেকে কয়েকজন ছাত্রীরা লাফ দিয়া ঝাঁপ দিয়া সুইসাইড করছে। তো সাংবাদিকগণ যা জিজ্ঞেস করলো যে তোমরা এরকম লাফ মারছো কেন? কয় যে সালমান শাহ ভাইজানকে খুব ভালোবাসি, উনি যখন চলে গেল এই জীবন আর কার জন্য ধরে রাখবো? একটু জোরে নাউজুবিল্লাহ দিবেন না? আমাদের জীবন কি কোনো সালমান শাহর জন্যে, কোনো মান্না ভাইয়ের জন্যে, কোনো মৌসুমের জন্যে, কোনো পরিমণির জন্যে, কোনো মমতাজ বেগুনের জন্যে? আমাদের জীবন মরণ যা কিছু আছে সব কার জন্যে? আছে না নাই? কোরআন কারীমের সূরাতুল আনআম 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন দিলেন যিনি, জীবন নেবেন তিনি। কে তিনি? জীবন দিলেন যিনি, জীবন নেবেন তিনি। জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য, ত্রিভুবনে তুমি অনন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। বলেন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। আল্লাহু আকবার, জোরে বলো মারহাবা, জোরে বলো। তাহলে আমাদের জীবন মরণ সব কার জন্যে? ভাইরা আমার, নবীজিকে ওরা প্রশ্ন করেছে কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর প্রশ্ন হলো মান আনতা, হু আর ইউ, তুমি কে? নবীকে প্রশ্ন করতেছে, তুমি কে? মান আনতা, তুমি কে? 2 নম্বর প্রশ্ন হলো আমা আনতা, হোয়াট ইজ ইউ, তুমি কি? আল্লাহু আকবার বলেন। প্রথম প্রশ্ন তুমি কে, দ্বিতীয় প্রশ্ন তুমি কি। তার মানে তোমার মিশন কি, তোমার ক্যারেক্টার কি, তোমার আদর্শ কি, তোমার মিশন কি, চরিত্র কি? ঠিক না বেঠি? এই প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন ছিল মান আনতা, তুমি কে। এ কথার জবাবে নবী বলেন নাই আমি কুকিল কণ্ঠী সুমিষ্টভাষী আরেফে রব্বানি আলেমে হাক্কানি, আমি হযরত, আমি আল্লামা, আমি গবেষক, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি ওয়ালিকুল শিরোমণি, আমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন। এগুলো একটা কথাও নবীজি বলেন নাই, কিন্তু আমাদেরকে বললে আমরা বলি কিনা? কথা কয় না। জিজ্ঞেস করলাম, হুজুর আপনার পরিচয়? আমি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস। উনি নিজের পরিচয় নিজেই দিচ্ছে, ডেজিগনেশন দিয়ে। কথা কয় না।
দেয় না? দেয় না? অসঙ্গতিপূর্ণ কথা, সামঞ্জস্যতা নাই, সিয়াক সাবাক মিল নাই। কথা কন। আমার নবীজি যত ডেজিগনেশন আছে, কবি বলছেন ওয়াংসুব ওয়াংসিব ফি জাতিহি মা শিতা। কবি আবেগ ভরা কণ্ঠ নিয়ে হাত দিয়ে লিখেছেন, আবেগ ভরা হৃদয় নিয়ে লিখেছেন, আমার নবীরা তুই লেজিস্লেটিভ মর্যাদা পার, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহর নিচেই আমার নবীর সবচাইতে বেশি মর্যাদা। সুতরাং আল্লাহর জন্য তুমি যত ইচ্ছা, আল্লাহর পরে আমার নবীর জন্য যত ইচ্ছা ততগুলো লকব লাগায় দাও, আল্লাহ গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান ভাইরা, কিন্তু নবীজি একটাও বলেন নাই। নবীজি শুধুমাত্র বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। অহংকার মুক্ত একটা মানুষ, কিন্তু আমরা এই দুনিয়াতে অহংকার করি। একটু আরবিতে কথা বলতে পারি, আমার অহংকারের চোটে আমার আশেপাশে কেউ আসতে পারে না। একটু বাংলায় ঠিক মতো বলতে পারি, একটু ইংরেজিতে গ্যাডম্যাট সেট করি। ও মিয়া, তুমি কি শিখেছো? ইংরেজিতে কথা বলো। যাও না ইউরোপে আমেরিকাতে, যারা রাস্তা ধার দেয় ওরাও ইংরেজিতে ফটফট করতেছে, কথা কয় না। সৌদি আরবে যাও, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় তো কয়েকবার গেলাম, দেখে আসলাম। ওখানে যারা ক্লিনার জুতো সেলাই করতেছে তারাও আরবি দিয়ে কথা বলতেছে। সুতরাং তুমি আরবি দিয়ে কথা বলতে পারো, সেই গরমে তোমার কাছে আর কেউ যেতে পারে না। এই অহংকার আল্লাহ পছন্দ করে না। বড় আলেম হলে তার ভিতরে সবচাইতে বেশি ধৈর্য, সহিষ্ণুতা, ক্যারেক্টার তার বেশি থাকবে। তার ভিতরে অবশ্যই গ্রাফিটি থাকবে না, অহংকার থাকবে না। সে বিনয়ী, নম্র হবে। কথা বলে না, কথা বলে না কেন? প্রিয় ভাইরা, মন খারাপ করলে নবীজি বলেছেন আনা, আমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আকল মান ইশারা বাসক, জ্ঞানী মানুষকে আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী মানুষের জন্য বেশি কথা বলতে হয় না, সামান্য বললেই বুঝতে পারে। ঠিক না ভাই? বুঝতে পারে কি পারে না? নবীজি যাই বলেছেন আমি মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ, এই কথা বলাও সারা ওদের মনের ভিতরে আস্তে আস্তে সফট কর্নার, নম্রতা, বিনয়ী পয়দা হওয়া সারা, নবীর প্রতি পজিটিভ মন্তব্য হওয়া সারা। তারা মনে মনে বলল, এত প্রশংসা যার শুনি, তার আমলে, তার গুণে, তার দেহের আকার আকৃতিতে তিনি সব দিক থেকে সমানের সমান, তারপরেও তিনি কোনো ডেজিগনেশন, লকব, নামা, উপাধি লাগান নাই। শুধুমাত্র বললেন আমি মুহাম্মদ, আমার বাপের নাম আব্দুল্লাহ। এ মানুষের মধ্যে অহংকার নাই। আর যিনি আখেরি জামানার বিশ্ব নেতা হবেন, বিশ্ব নবী হবেন, অবশ্যই তার মধ্যে অহংকার থাকবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল আমার, হোয়াট ইজ ইউ? আপনার চরিত্র কি? আপনার আখলাক কি? আপনার মিশন কি? আপনার আদর্শ কি? পৃথিবীতে আপনি কি প্রচার করার জন্য এসেছেন? নবীজি নিজের সাথে এই প্রশ্নের জবাব সংশ্লিষ্ট ছিল না বিধায় আল্লাহর কাছে দ্বারস্থ হলেন। আল্লাহর সাথে আমার নবীজির নেটওয়ার্ক কখনো বিজি হতো না। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি মোবাইল ফোনে এখান থেকে ঢাকায় কথা বলি, সাগাটা থেকে কচুয়াহাট থেকে গাইবান্ধায়, বগুড়ায় কথা বলি, যদি ব্যালেন্স না থাকে কি কয়? দয়া করে রিসার্চ করুন। আর যদি নেটওয়ার্ক না থাকে কয় দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হইতেছে না। কিন্তু আমার সোনার নবীজি আরশে আজিমে, মহান আল্লাহ তাআলা ইস্তাওয়া আলাল আরশে, আরশে আজিমে অবস্থান করছেন। নবীজি পৃথিবী থেকে আমার আল্লাহর বাটনে যখন চাপ দিতেন, সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক সচল হয়ে যেত। নবীর সাথে আল্লাহর নেটওয়ার্ক কখনো বিজি হতো না। এই কারণে আল্লাহ পাক কোরআনে কারীমের 27 নম্বর পারা সূরাতুন নজম 3 নম্বর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন সব আমার পক্ষ থেকে দেওয়া ওহী। জোরে জোরে বলেন মারহাবা। আমার নবী দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য কার দিকে তাকালেন? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহর দিকে তিনি রুজু হয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআনে কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতটা আল্লাহ পাক গ্রেট মেসেঞ্জার সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন হযরত জিবরাইল মারফত নবীর কাছে নাজিল করে দিলে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত যখন নাজিল হলো, নবীজি তাদের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, ওরাও যেহেতু আরবি ভাষা বোঝে, নবীজির কি ব্যাখ্যা দেওয়া লাগছে? কথা কয় না। ওনারা আরবি বোঝে কি বোঝে না? আমরা না হয় বাংলা ভাষাভাষী মানুষ আরবি বুঝি না। সৌদি আরবে গেলে বাংলাকে আরবি বানায়। কথা কয় বানায় না? বানায় না। বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে সবচেয়ে বেশি সিটারি বাটপারি করে। কথা কয়। এই বাংলাদেশ থেকে একজন লোক সৌদি আরবে চলে গেছে হজ করার জন্য। কি করার জন্য? ওখান থেকে আসে কয়, হুজুর এমন এক দেশে হজ করতে গেলাম, খালি আরবি দিয়ে কথা কয়, যখন আনা নামাজ পড়ে তখন বাংলা দিয়ে কয়। আপনারা কি বাংলা দিয়ে নামাজ পড়েন? তো ও বাংলা বলানো কোনটা? আমি বললাম কোনটা বাংলা? বললো কয় যে এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো বাংলাই। এটা কি বাংলা? যখন এটা কি বাংলা? এইরকম এক হাজি ওখানে গেছে, যাওয়ার পরে মরুভূমি দেখার স্বাদ জেগেছে। একজন কসুয়ান যে উট চালায় তাকে জিজ্ঞেস করছে, ভাই কি বুঝেছে? আমি একটু ঘোরাফেরা করব। ও বলছে এর কাপ, তুমি ওঠো। এরকম বলছে এর কাপ মানে ওঠো। উঠে পড়ছে। কিছু দূর যাওয়ার পরে বাংলাদেশের হাজি, ওর পেশাব লাগছে। তোর কান কি লাগছে? এখন তো বলতে পারে না ভাই আমি পেশাব করব, দেরি করো। বুঝবে যে উট চালাচ্ছে সে কি সৌদিয়ান না, আরবি ভাষার লোক, সে তো বুঝবে না যে আমি পেশাব করব। তো এখন চিন্তা করলো যে বাংলাকে আরবি বানাই কেমনে, মানে বাংলাদেশের সিটার মার্কা। সে বলছে ইয়া হাজ্জি মুত্তু। আরবিতে মুত্তু মানে আমি মরবো বা মরে গেছি। কতক্ষণ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা মাজি মারুফ। তো যেই বলছে মুত্তু, তো সৌদি আরবের লোক বুঝতেছে বোধহয় সুইসাইড করবে, আত্মহত্যা করবে, মরতে চাচ্ছে। বলছে লা তামুত, খবরদার তুই মরিস না। ও মনে করছে বাবা এটা মোতার জায়গা লয়। আরো একটু যাই, কিছু দূর যাওয়ার পরে আবার বলছে ইয়া হাজ্জি মুত্তু। যেই বলছে মুত্তু, আরো জোরে ডাকবাক করে এই লা তামুত, তুই বলে আমার হাতে দড়ি লাগবে। কথা কর ঠিক না? ঠিক। এক পর্যায়ে 3 বার হয়ে যাওয়ার পরে অর্থ ফাটফাটি অবস্থা, এখন পেশাব করা লাগবে। যেই বলছে মুত্তু লা তামুত, ওই ব্রাশ ফায়ার করছে একবারে চেন খুলে দিয়া। সে বলছে ওরে বাবা, বাংলাদেশে মুত্তু মানে মরা লয়, মুত্তু মানে পেশাব করা। বলছে মুত মুত, তুই জন্মের মর। এই হলো বাংলাদেশের আরবি। কথা বলেন ঠিক না? ঠিক। এরকম তো সৌদি আরব ছিল না। সৌদি আরবের লোকেরা তারা আরবি বুঝতো। নবীজি এই আয়াত তেলাওয়াত করাও সারা, করার সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়া মুসলমান হওয়াও সারা। সুবহানাল্লাহ জোরে বলে। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন 3টা ধরবো আর 3টা ছাড়বো। নবীজির চরিত্রের ইতিবাচক দিক হলো 3টা। কয়টা? 1 নম্বর ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ পাক নির্দেশ দেন ন্যায় বিচার করার জন্য। সুবহানাল্লাহ কোন? তার মানে আমার নবীজি অবিচার করতেন না, ন্যায় বিচার করতেন। অনেক ঘটনা আছে আজকে বলতে পারবো না। 2 নম্বর ওয়াল ইহসান, নবীজি সব সময় ভালো করার জন্য, ইহসান করার জন্য নির্দেশনা দেন। যা পাবে সেটা তো দেবেই, তার উপরে অতিরিক্ত নবীজি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কোন?
আর 3 নম্বর ওয়া ইতাইযিল কুরবা। আমার নবীজি নির্দেশ দিবেন ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়র হক আদায় করো, যার যা পাওনা সেটা বুঝায় দাও। 1 চোখে তেল বেচবা আর 1 চোখে লবণ বেচবা, ছেলেরে ঠকাই জিতাইবা আর মেয়েরে ঠকাইবা, এরকম কাজ করা যাবে না। সব সময় তোমাদেরকে আত্মীয়তার হক আদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা বুঝলো এই 3টা কোয়ালিটি যাদের মধ্যে থাকে এরাই হয় বিশ্ব নেতা, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নেতিবাচক দিক কি, যেগুলো উনি ছেড়ে দেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। নবীজি ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, বেপরদাপনা, বেহায়াপনা, লজ্জাপনা, নবীজি কখনো বেলজ্জাপনা কখনো পছন্দ করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল মুনকার, সমাজ গর্হিত, সমাজের চোখে যে কাজগুলো খারাপ এগুলো নবীজি কখনো পছন্দ করতেন না। আল্লাহ নিষেধ করেন এখান থেকে বিরত হওয়ার জন্যে, ঠিক আমার নবীজিও তাই করেন। আর ওয়াল বাগিয়ে, নবীজি সন্ত্রাসী করেন না, নবীজি চরমপন্থা অবলম্বন করেন না, বাড়াবাড়ি করেন না। নবীজি সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে চলেন। সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, অবিরহমাতিহি, এবং তার রহমত পাওয়ার কারণে, রহমতের মাধ্যমে তোমরা ধন্য গণ্যমান্য বরেণ্য হয়ে গেছো। এই আল্লাহর ফজল, আল্লাহর রহমত, এইটার মানে করতে গিয়া সমস্ত মুফাসসিরগণ বলেছেন এখানে ফজল মানে রহমত মানে আল্লাহর কোরআন। এই কোরআন যখন তোমরা পেয়েছো, এর মাধ্যমে ফাবিযালিকা ফালইফরাহু, যারা যে সমাজে বাস করবে, কোরআন যদি তাদের মাঝে থাকে, তারা যেন আনন্দ করে, উল্লাস করে, খুশিতে বাগবাগ হয়ে যায়, ওরা যেন উল্লসিত হয়ে যায়। ফাবিযালিকা ফালইফরাহু, কেন তারা এইরকম শুকরিয়া করবে, কি জন্য আনন্দ উল্লাস করবে? এই কারণে করবে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীতে স্থাবর অস্থাবর সম্পদ যত কামাই করছো, যত ব্যাংক ব্যালেন্স করেছো, যত টাকা পয়সা ইনকাম করেছো, বিদ্যা বুদ্ধি শিখেছো, যত চেয়ার পেয়েছো, উচ্চ আসন ক্ষমতার মসনদে গেছো, সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমি আল্লাহর কোরআন। ঘোষণা কার? আরো জোরে বলেন। তাহলে শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে আপনারা বেজার না খুশি? খুশি হইলে কি করা লাগে? নাচা লাগে নাকি? ঢোল বাজানো লাগে? গায়ে রং মাখান লাগে? লাফালাফি ঝাফাঝাফি করা লাগে? খুশি হইলে কি করা লাগে? শুকরিয়া করা লাগে। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমরা শুকরিয়া করব কার? জোরে সোরে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহে। প্রশংসা করলাম কার? এতে আমাদের মর্যাদা বাড়লো না কমলো? আল্লাহর প্রশংসা যদি আমরা না করি আল্লাহর লস হবে নাকি? আর যদি প্রশংসা করি আল্লাহর লাভ হবে? আল্লাহর লাভও নাই, লসও নাই, ক্ষতিও নাই। যত লাভ যত লস এগুলো আমাদের, ঠিক না বেঠিক? ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যদি কেউ শুকরিয়া আদায় করে এটা তার নিজের কাজে লাগে। সুবহানাল্লাহ জোরে কর। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নূরের 18 নম্বর পারা 24 নম্বর সূরা 41 নম্বর আয়াতে এভাবে বলেন, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাত
قد علم صلاته وتسبيحه আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না, তোমার নামের তসবিহ পড়ে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। ও সাগাটার কচুয়াবাসী, আপনারা ইসলামী সঙ্গীত আল্লাহর নামের প্রশংসা শুনে যদি খুশি হয়ে থাকেন, বক্তাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, দিতে হবে একটা মারহাবা। পারা কি যাবে? মমতাজ ম্যাডাম এসে এখানে যদি প্যানপ্যানানি সুর দিয়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ করে হাইটা যায়, বুকটা হাইটা যায়, এইরকম গান শুনে শুনে হাজার হাজার 500 টাকার করকরা নোট শিল্পীর পায়ের নিচে পড়ে কি পড়ে না? একটু জোরে বলতে হবে, পড়ে কি পড়ে না? মুসলমান, অথচ এই গান বাজনা নিষিদ্ধ করেছেন কে? আরো জোরে বলেন। কোরআনে কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরার নাম সূরা লোকমান 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কত সুন্দর করে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আমার দেওয়া টাকা পয়সা দিয়া গান বাজনা, ক্রীড়া, কৌতুক, নাটক, সিনেমা, ঝাঁকানাকার মঞ্চ, সঙ্গীতানুষ্ঠান, বাবা খালু মামা নানা, সারেগামা পাধানিসা আছে না নাই, ওইগুলো কিনে নেয়, টিকিট কেটে কেটে সেগুলো দেখার জন্য সিনেমা হলে ঢোকে। কথা কন না কেন? অনেক কনসার্ট ওই ভারতের শাহরুখ খান তার বান্ধবীকে নিয়ে এসে ঢাকার আরবি স্টেডিয়ামে মাতামাতি করলো, ড্যান্সিং করলো, কণ্ঠ কণ্ঠ মিলাইয়া প্যানপ্যানানি সুর দিয়া নেচে গে যুবকদেরকে প্রেমের, অবৈধ প্রেমের সুরসুরি দিল। ওখানে দেখলাম পত্রিকায় 1 নয় 2 নয়, একটা টিকিটের মূল্য ছিল 15,000 টাকা। আমি চিন্তা করলাম অন্তত অর্ধেক আসন সেখানে ফাঁকা থাকবে, কেউ সেখানে 15,000 টাকা খরচ করে যাবে না। কিন্তু পরের দিন পত্রিকা খুঁজে দেখলাম একটা আসন সেখানে ফাঁকা ছিল না। এমনকি এক মন্ত্রী বাহাদুর ওইটা দেখতে গিয়া শিল্পীর চেহারা দেখে কাত হয়ে জায়গা না পেয়ে মাটির মধ্যে লেটা পড়ে বসে গেছে। আপনারা বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জবাব দেন মুসলমান। তাহলে আপনি গান কিনে নেন টাকা দিয়া, পয়সা দিয়া। আল্লাহ পাক বলেন মুসলমান যুবক যুবতীরা ও আবাল বৃদ্ধ বনিতারা শুনে নাও, গান বাজনাকে তোমরা হারাম মনে না করলেও, হালাল মনে করলেও, খেলতামাশার বস্তু মনে করলেও এটা আমার কাছে অনেক গুরুতর অপরাধ। কারণ এই গানের মাধ্যমে শয়তান তোমাদের অন্তরের মধ্যে মুনাফিকি পয়দা করে, কোরআনের প্রতি ঘৃণা জন্মায়, আর গানের আকর্ষণ মানুষের মধ্যে, যুবক যুবতীর মধ্যে ঢুকায়া দেয়া আমার রাস্তা থেকে ফিরায়া জাহান্নামের দিকে ফিরায় নিতে চায়। আজকের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চায়, সাগাটার কচুয়াবাসী, তোমরা কি গানের পক্ষে না কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে,
কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, নাটক সিনেমা যেখানে, ঢাক ঢোলক যেখানে, ড্যান্স আছে যেখানে, তাফসীর আছে যেখানে, নারে তাকবীর পক্ষে। তাহলে বক্তা কোরআনের নামে, আল্লাহর নামে, রসুলের নামে গান গাইছে, কি দিবেন? সবাই দিতে পারবেন? আবাল বৃদ্ধ বনিতা যিনি যেখানে আছেন, দল মত নির্বিশেষে সকলে কণ্ঠে কণ্ঠ মিলায়া এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল মাআরিজের ভিতরে মারহাবা শব্দ উল্লেখ করেছেন। সুতরাং মুসলমান কখনো তাদের হাতে তালি দিয়ে কাউকে ধন্যবাদ জানাবে না। যদি ধন্যবাদ জানাতেই হয় বলতে হবে একটি শব্দ, যার নাম মারহাবা। যদি পারেন সবাই এই মুহূর্তে জোরে করে বলেন মারহাবা। আরো জোরে হলো নারে, জোরছে বলো, সবাই বলো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাইরা, কোরআনে কারীম শুনতে পারলে লাভ না লস? কোরআনের রাস্তায় শান্তি নাকি গানের রাস্তায় শান্তি? এ কোরআন কি রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, বেদ পুরাণের মতো ওই রকম হাবিজাবি কোনো কিতাব? এ কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর আসমানের নিচে জমিনের উপর একটাও নেই। এটা যিনি নাজিল করেছেন, এটার যিনি মুনাজ্জেল, এটার যিনি মুনজেল, এটার যিনি অবতরণকারী, আওয়াজ দিয়ে বলুন তার নাম কি? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন মুহাব্বতে মিছিল করেন। আরো জোরে, জিকিরে, ফিকিরে, তকবীরে, স্লোগানে জোরে বলেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মেনে চললে আমাদের যা যা সমস্যা আছে সব সমস্যার সমাধান দূরীভূত করে দিবেন কে? কোরআনে কারীমের সূরা বাকারা 38 নম্বর আয়াত সে কথাই বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, আমার পাঠানো হেদায়েত কোরআনে কারীম যারা মেনে চলবে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কোনো ক্ষেত্রে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তার অবকাশ থাকবে না। সুবহানাল্লাহ। মানুষ ভয় করে কিসের? জেনার ভয়, হত্যার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, ছিনতাইয়ের ভয়, রাহাজানির ভয়। এগুলো ভয় আছে না নাই? কথা বলেন না কেন? মানুষ চিন্তা করে কিসের? খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা, বাসস্থানের চিন্তা, শিক্ষার চিন্তা, চিকিৎসার চিন্তা। এগুলো চিন্তা মানুষ আছে না নাই? ফান্ডামেন্টাল রাইট, যত প্রকারের মৌলিক চাহিদা আছে একটারও চিন্তা থাকবে না, একটা বিষয়ের ভয় থাকবে না যদি আমরা কোন কিতাব মেনে চলি। দেখেন, আমরা আসলে গাধা, যার কারণে আমরা চোখে দেখি ধাঁধা, সবকিছু দেখি সাদা, যা ইচ্ছা তা করি, আমাদের নাই কোনো বাধা। কথা কর না, ঠিক না বেঠিক? শুনলাম এক গাধার মালিক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কিনতে। কি কিনতে? মানে চিনির বস্তা গাধার পিঠে দেবে, উনি ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া দেবেন না। এক বস্তা চিনি কিনেছে, 2 মণ ওজন। গাধার পৃষ্ঠে উঠায় দিয়ে বলতেছে, গাধা তুমি আমার বাড়িতে যাইবা, কিন্তু মাঝখানে একটা নদী আছে, আমি একটু পরে যাব, তো তুমি তো আমার বাড়ি চেনো তাই না? গাধা এরকম সম্মতি জানাইছে। তো তুমি আমার বাড়িতে যাবা ঠিক, কিন্তু খবরদার নদীর ভিতরে নামতে পারবা না, কারণ নদীর ভিতরে নামলে চিনি আর পানি কি হবে? শরবত হবে না। সুতরাং নদীর ভিতরে নামবা না, নদীর
কিনারা দিয়া এই দিকে 1 কিলোমিটার রাস্তা আছে, পিচ ঢালা পথ। যেই দেখবা একটা ব্রিজ, এই ব্রিজের উপরে উঠবা, ওপরে নেমেই দেখবা আমার বাড়িটা। গাধার মালিক গাধাকে ভালো বলল না কালো বলল? কথা বলেন, ভালো বলেছে। তখন গাধা মনে মনে বলতেছে, তুমি আমার মালিক, 2 বস্তা কি বলে 1 বস্তা 2 মণ ওজনের আমার পিঠে উঠায় দিয়ে তারপরে ওয়াজ করতেছ। তোমার ওয়াজ মানবো কি মানবো না? 50-50 50-50 বুঝেন না? মানে মানতেও পারি নাও পারি, কি হয় আগে দেখি। যদি আমার ভালো লাগে মানবো, আর যদি আমার ভালো না লাগে আমি মানবো না। নদীর ধারে গেছে, চিন্তা করলাম, চিন্তা করছে 1 কিলোমিটার রাস্তা যাব, তারপরে ব্রিজে চড়বো, আবার সে বাড়িতে যাব, তো মহা কষ্টের কথা। দেখি না পানির ভিতরে মালিকের মতের উল্টো চলি কেমন হয়। ও মালিকের মতের উল্টো চলার চিন্তা করে নদীর ভিতরে নামা শুরু করছে। যত নামে, পানি আর চিনি এক জায়গায় হওয়ার কারণে ভার কমে না বাড়ে? সবাই কথা বলতে হবে, ভার কি কমে না বাড়ে? তো গাধা তো চিন্তা করতেছে, হাই রে, এতদিন ধরে ওই মালিক আমার চোখের ধুলা দিয়ে এই কামগুলো করে নেছে। আমি আগে জানলে জীবনে ওর মতের পক্ষে চলতাম না, আমি উল্টোতে চলতাম। আজকে মতের উল্টো চলার কারণে আমার তো শান্তি হচ্ছে। পিঠের উপরে ভার আছে, বোঝাই যায় না। আরেকটু যাই, মাছ পথে যখন গেছে, গাধার পৃষ্ঠে কোনো ওজন আছে এটা গাধা টেরি পাচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? সাঁতরায় পার হয়ে বাসায় গেছে, খিলখিল করে হাসে। মালিক কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখে গাধাও আছে, বস্তাও আছে, দেয়ার ইজ নো সুগার। কি নাই ভাই? চিনি নাই। মালিক বলতেছে, গাধারে তুমিও আছো, বস্তাও আছে, চিনি কোথায়? এগুলো কিছুই বুঝি না, কিছুই জানি না, নিজের মতে চললে শান্তি, আমি সেটাই বুঝি। গাধার মালিক বলে, গাধারে খবরদার উল্টা বুঝিস না, আমি তোর মালিক, আমি তোর ভালো মন্দ বুঝি। এই বাড়িতে তুই থাকিস, আমার বাড়িতে খাওয়া দাওয়া করিস, আমার বাড়িতে ঘুমাস। এ গাধা, আমি তোর ভালো মন্দ বুঝি, কোন পথে কোন মতে চললে তোর শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে, এটা আমি মালিক ছাড়া তুমি তোমার গাধার মেজাজ দিয়ে এটা বুঝতে পারবা না। এ কথা বলাও সারা, গাধা আবার রিপ্লাই দেওয়াও সারা, মালিক রে এটা তোমার হলো কি বলে থিওরিটিক্যাল নিয়মতান্ত্রিক কথা, পুঁথিগত বিদ্যা, আর আমি যেটা করলাম বললাম সেটা হলো প্র্যাকটিক্যাল। আমি তো কিছুক্ষণ আগে নিজের মতে চলার কারণে শান্তি পাইছি, আপনার চিনি কোথায় গেছে এইটা আমার দেখার বিষয় নয়, আমি শান্তি পাইছি এটাই আমার দেখার বড় বিষয়। গাধার মালিকের মাথায় ছিল আইকিউ ভালো, ইন্টালেকচুয়াল পাওয়ার, বুদ্ধিবৃত্তিক মনোবৃত্তি থাকার কারণে আজকে আবার দ্বিতীয় দিনের মতো গাধাকে নিয়ে গেছে বাজারে উচিত শিক্ষা দেওয়ার জন্য। 1 বস্তা তুলা কিনা পিঠের উপরে উঠাই দিছে। যখন কি উঠাইছে সবাই বলেন আরো জোরে, তুলা না মুলা? তুলা উঠায় দিয়া গতকালকার ওয়াজটাই করতেছে, গাধারে আমার বাড়িতে যাওয়ার জন্যে মাঝপথে একটা সুন্দর নদী পাইবা, দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে, নদীর ভিতরে তুমি নামবা না, তোমার অশান্তি হবে। আর যদি আমার মতে চলো 1 কিলোমিটার রাস্তা, পিচ ঢালা পথ, যাওয়ার পরে একটা ব্রিজ পাইবা, এপার থেকে উঠে ওপারে নেমে যাবা, আমার বাড়িটা পেয়ে যাবা। গাধারে তোমার শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। গাধা মনে মনে বলে, কালকে ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে যা শান্তি পাইছি, আজকে তো ভারী নাই, ওজনই নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। শুধু ছেড়ে দিয়ে দেখো, যেই না ছেড়ে দিয়েছে, কোনো চিন্তা ভাবনা, হেজিটেশন, টেনশন নাই, তাড়াতাড়ি গিয়া বিসমিল্লাহ ছাড়াই নদীর মধ্যে নামতেছে কে? জোরে কোন? ও বলে, আমি গাধা, আমার চোখে লাগছে ধাঁধা, আমি সবকিছু দেখি সাদা, যা ইচ্ছা তা করবো, আমার সামনে নাই কোনো বাধা। বিসমিল্লাহ ছাড়াই যখন নামে, তুলার পানি যখন এক জায়গায় হয়, ভার কমে না? না কমে না? কি হয়?
আরো জোরে বলেন। গাধা মনে করে এই কালকেই তো আমার ভার কমলো, আজকে ওজন কম ছিল, তাও কেন ভার বাড়ে, আর একটু সামনে যাই। যত সামনে যায় বিপদ কমে না বাড়ে মুসলমান। জোরে বলেন, বিপদ কমে না বাড়ে। মাঝ পথে যখন গাধা গেছে, গাধার দৃশ্যটা কি হয়? কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলার 13 নম্বর আয়াতটা তখন আমার চোখের সামনে চলে আসলো। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। গাধা মরেও না, বাঁচেও না, জীবন মরণ সমস্যা গাধার। মালিক এই দৃশ্য দেখে পিনপিন করে মিটমিট করে হাসতে থাকে। এক পর্যায়ে ব্রিজের ওপর দিয়ে পার হয়ে সামনে গিয়ে বলে, ও মাই ডিয়ারাস, ইয়া আইয়ুহাল হিমার তাল হুনা সারিআন। ও মাই ডিয়ারাস, কাম হিয়ার অ্যাট ওয়ান্স। তুমি ওখানে কেন, এখানে তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা ফুলের মালা নিয়ে আমি রেডি হয়ে আছি। গাধা কান্দে আর বলে, মালিক আগে বাঁচান তারপরে কথা বলি। কয় না, বলো তুমি ওই জায়গায় কেন? বলে নিজের মতে চলে আমার এই অবস্থা হয়েছে। গাদারে বলো তোমার সিদ্ধান্তটা কি? বলে আমার সিদ্ধান্ত ফাইনাল, মালিকের মতে, মালিকের বাড়িতে থাকবো, ওখানে খাবো, ওখানে ঘুমাবো। আমার মালিক যা বলবে আমার মালিকের মতেই চলবো। আমার প্রমাণিত সত্য কথা আমার কাছে প্রতিভাত হয়েছে, মালিকের মতেই চললে শান্তি। আমার মুসলমান জবাবদার, আমাদের একজন মালিক আছেন, তার নাম কি? আরো জোরে, জোরে হলো না? সেই মালিকের একটা মত আর পথ আছে না নাই? জোরে বলেন। সেই মত এবং পথ পাওয়া যায় কোন কিতাবে? আরো জোরে বলেন। যদি কেউ বলে কোরআন নট, ইসলাম নট, আমরা বলবো তুমি নিজেই নট। কথা কন্যা বলো। ইসলামের পক্ষে যে থাকবে না, কোরআনের পক্ষে যে থাকবে না, মুসলমান তাকে কখনো ইয়েস বলতে পারে না। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? তুমি যেটাই করো না কেন, সর্বপ্রথম ইসলামকে ইয়েস বলতে হবে, কোরআনকে ইয়েস বলতে হবে, আমার আল্লাহ রসুলকে ইয়েস বলতে হবে, তারপরে আমার সামনে আসতে হবে, এরপরেই তোমারে ম্যান্ডেট দেওয়া হবে, ঠিক কিনা? মুসলমান আমার কথার সাথে একমত কিনা? যদি একমত থাকো যুব সম্প্রদায় হাত তুলে আল্লাহকে আবার দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সকল, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের সামনে একটুও কালক্ষেপণ করব না, চেষ্টা করব আমি 12:30টার ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 12:30 বাজতে খুব বেশি টাইম নেই, ইনশাআল্লাহ 1.5 ঘন্টা 45 মিনিট মোনাজাত দিয়ে 45 মিনিট থাকতে আপনাদের অবজেকশন আছে? থাকতে পারবেন সবাই? আরেকটাবার হাতটা দেখান তো, আরেকটাবার হাত দেখান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন তাফসীর শোনার জন্য আপনাদের কান মন খোলা রাখতে হবে, চোখটাও খোলা রাখতে হবে। কথা বলে না? এই এলাকায় মাহফিল কি প্রত্যেক রাতই হচ্ছে? তো এই যে অনেক দিন পর, গত 2 বছর তো আমরা প্যান্ডামিকের কারণে, আমরা বৈশ্বিক মহামারী, সেই করোনা ভাইরাসের কারণে, কোভিড-19-এর কারণে আমরা প্রোগ্রামের অনুমতি পাই নাই, পারমিশন পাই নাই। এবছর মাহফিল শুরু হয়েছে, এটাকে আমরা গানিমত হিসেবে গ্রহণ করব। কোনো কালক্ষেপণ নয়, আশেপাশে কোনো চেঁচামেচি নয়, কথা নয়। কোরআনের কথা শুনতে হলে, বুঝতে হলে নীরবতা দরকার আছে না নাই? নচেত আপনি ভুল বুঝবেন, পরের দিনই বলবেন যে বগুড়া থেকে এক বক্তা ছিল, কি ওয়াজ করে গেল আমরা বুঝিনি। কথা কয় না? কথা কয় না? ওই যে ইউসুফ আলাইহিস সালামের কিসসা, জুলাইখা আর ইউসুফের কিসসা সারা রাত শুনেছে চাচা ভাতিজা। তো এখন ভাতিজা চাচাকে বলতেছে, চাচা ইউসুফ জুলাইখার কিচ্ছা খুবই সুন্দর লাগলো, কিন্তু ইউসুফ জুলাইখার কি হয় আমি এটা চিন্তা করে পাইনি। আর একটা বিষয় বুঝিনি, ইউসুফ এ পুরুষ না মহিলা সেটাও তো বুঝতে পারিনি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা কি আসলে শুনেছে? এখানে শুনছে, এখান দিয়ে বের করে দিয়েছে। কোরআনের কথা 1 ঘন্টা যদি শুনতে পারেন আমলের নিয়তে, 60 বছর নফলে ওদের সওয়াব কে লিখে দিবেন? সুবহানাল্লাহ। কোন সারা রাত্রি জেগে ইবাদতের সওয়াব হবে,
1 ঘন্টা যদি কোরআন থেকে বিদ্যা চর্চা করা যায়, সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সকল, এজন্য আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব। কোরআন কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরার নাম সূরাতুন নাহল। এখান থেকে 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত দিয়েছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে 3টা কাজকে অবধারিত করেছেন। এগুলো ধরতে হবে আর 3টা কাজকে ছেড়ে দিতে হবে, তাহলে তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ধরবো কয়টা? জোরে বলেন। আর ছাড়বো কয়টা? ধরতেও হবে, ছাড়তেও হবে, ঠিক না? একজন লোক গ্যাস্ট্রিকের রোগী। কিসের রোগী? ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব লিখে দিয়েছে, এই যে ফিনিক্স একটা ঔষধ দেখে দিলাম, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, এটা খাইবেন, ভাজা পোড়া কখনো খাবেন না। এখন উনি বাড়িতে এসে চিন্তা করলেন, ভাজা পোড়ার কথা তো নিষেধ করছে, কিন্তু বাদামের কথা তো নিষেধ করেনি। উনি ফিনিক্স ট্যাবলেটও খাচ্ছে, আবার বাদাম ভাজিও ছাড়ে না। আপনার বলেন, এর কি অসুখ ছাড়বে? কথা বলেন। এর কি পেটের গ্যাস্ট্রিক ভালো হবে না আরো বাড়বে? এর জীবন হবে পাদাপাদির জীবন, ঠিক না বে ঠিক? উজু করতেই থাকবে না, ঠিক না বে ঠিক? অনুরূপভাবে ডায়াবেটিস রোগ হয়েছে, ডাক্তার সাহেব চিকিৎসা পথ্যা দিলেন, আপনি নিয়ে আসলেন, ডাক্তার সাহেব বলে দিল মিষ্টি খাওয়া যাবে না, আপনাকে কখনো দই খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, এগুলো বলে কি বলে না? পুরা প্লেট ভাত খাওয়া সম্ভব হবে না আপনার জন্য। এখন এই লোক যদি ডায়াবেটিসের ওষুধও খায়, আবার সমানে মিষ্টি চেতায়, দইও খায়, আর ওই সকল গরুর গোশত 1 কেজির নিচে হয় না, বলেন তো এই লোকের কি ডায়াবেটিস সারবে? সুতরাং আজকের ওয়াজ 3টা ধরবেন আর 3টা ছেড়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিবেন। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সর্বপ্রথম এই আয়াতের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আলোচনা করব। কখন এই আয়াত নাজিল হলো? কষ্ট হচ্ছে ভাইজান? কখন নাজিল হলো? আল্লাহ বললেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আজকে যে আব্দুল সালাম এই ওয়াজটা তোমাদের সামনে করতেছে, এটা বগুড়া থেকে এসে আব্দুল সালামের ওয়াজ নয়, এটা আমার নবীর ওয়াজ নয়, এটা আমি আল্লাহর দেওয়া ওয়াজ। শুধু আব্দুল সালাম আমার নবীজি রিলে করে করে সম্প্রচার করে করে তোমাদের সামনে পড়ে পড়ে শোনায় দিচ্ছে। আজকের ওয়াজ যদি মানতে পারো, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করিতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কি এই 3টা কাজ ধরতে পারবো? আমরা কি এই 3টা কাজ ছেড়ে দিতে পারবো? যারা যারা পারবো শেষবারের মতো দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কচুয়াহাটের আজকের মাহফিলটাকে আপনার শাহী দরবারে কবুল করে নেন। বাদাউলাতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের দরদের মা বাপ যাদের কবরে গেছেন, কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। এই এলাকায় বিভিন্ন পুকুর পাড়ে গোরস্থানে বারসারে হাজারো হাজারো আমওয়াতগণ শুয়ে আছেন, আল্লাহ দয়া করে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। মাহফিলটাকে তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ তাআলা খাস করে আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছিলেন, অনেকে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আল্লাহ যুব সম্প্রদায় আমাদের আল মাহমুদ ভাই এবং তার চাচাতো ভাই হযরত মাওলানা সহ এই যুব সম্প্রদায় অনেক পরিশ্রম করেছেন। মেহেরবানি করে কোরআন কারীমের সুপারিশ তাদের নসিব করুন, রাসূলুল্লাহর নেতৃত্বে তাদেরকে জান্নাতে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাহফিলে যারা গভীর রাত পর্যন্ত পিনপতন আওয়াজ না করে সুন্দর পরিবেশ তৈরি করে কোরআন কারীম শুনলেন, কাল কিয়ামতের সকলকে আপনার ওই আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, রাসূলুল্লাহর সুপারিশে কোরআনের সুপারিশে জান্নাতে কবুল করবেন। মা বোনেরা,
পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ তাআলা কন্যা দায়গ্রস্ত পিতামাতা থাকলে তাদের কন্যাদেরকে সৎপাত্রে দান করার তৌফিক দেন। গোটা পৃথিবীতে আলেম ওলামা, বিভিন্ন জায়গায় ইসলামী জনতা বিপদে মুসিবতে আছেন, তাদের সকলের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। বিশেষ করে আজকের মাহফিলটা যার সুস্থতা কামনার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি এলাকার মাটি ও মানুষের নেতা, এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার, বারবার নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট এমপি মহোদয় জনাব অ্যাডভোকেট ফজলে রব্বী সাহেব অসুস্থ অবস্থায় বাহিরের দেশে চিকিৎসাধীন আছেন। আল্লাহ আজকের এই মাহফিল থেকে তার শারীরিক সুস্থতা কামনা করি, মেহেরবানি করে তাকে শিফায়ে আজেলা কামিলা হায়াতে তয়্যিবা তবিলা দান করেন। এই জাতির খেদমত করার জন্য আবার তাকে দেশের মাটিতে সুস্থ হয়ে ফিরে আসার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন, এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের প্রত্যেককে আপনি দেখেছেন, আমাদের কথাগুলো শুনেছেন, আর কবুলিয়াতের মর্যাদা দিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.